আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। তো আজকে আমি আসছি কুষ্টিয়া। এটা আপনার পেঁপের রাজ্য বলতে পারেন। আর পেঁপে কাকে বলে, পেঁপে কাহাকে বলে, তো এই বাগান দেখলেই বুঝতে পারবেন যে কুষ্টিয়া পেঁপের দ্বিতীয় রাজ্যে আমরা। দেখেন, টোটালি আপনার রাজাশাহী, এটা লম্বা শেড। এই পেঁপেটা আপনার ফার্মের মুরগি যেরকম বাড়ে দ্রুত, এই রাজাশাহী পেঁপেটাও ঠিক এরকম আপনার দ্রুত বাড়ে। দেখেন এই যে পেঁপেগুলো এক একটা যেরকম সুন্দর, আর গাছের সেই নিচ থেকে উপর পর্যন্ত ধরছে। আর এই বাগানে আপনার পেঁপে অলরেডি 3 থেকে 4 বার হারভেস্ট হয়েছে। তো তা দেখতে ইচ্ছে নেই, যেহেতু এটা গাছের গোড়া থেকে ধরছে। আর টোটালে পেঁপে আর পেঁপে, মাথা নষ্ট পেঁপে। তো বাগানটা আপনাদেরকে আমি ঘুরাই দেখাবো, প্রত্যেকটা গাছ এবং বাগানের ভিতর পর্যন্ত রোগবালাই আছে কিনা, খুঁটিনাটি সব বিষয়ে। তো চলুন শুরু করা যাক। একটা গাছে আপনার মানে যেটাকে বলে ববের ফলন, কোনো একটা অংশে কম থাকবে না। আর এগুলো আমার ক্যামেরার কারণে হয়তো বা ছোট দেখা যাইতেছে। প্রতিটা পেঁপে যেরকম আপনার ধরে আছে, তো আপনার 2 কেজি, 3 কেজি, 2.5 কেজি পর্যন্ত, যেহেতু এটা সবজির জন্য। আর গাছে পাকাইলে এই পেঁপেটা আপনার অনেক বেশি ওয়েট হয়। গাছে পাকালে একটা পেঁপে 6 থেকে 7 কেজি অনায়াসে হবে। তো এই দেখেন, এক বোটায় 2টা 3টা এবার ধরে আছে, কিছু কিছু বোটায় 4টা ধরে আছে। এবং কি দেখবেন, একবারে উপর পর্যন্ত কোনো একটা অংশ আপনার ফলন কমতি পাবেন না, যেহেতু আপনার এটা রাজাশাহী। আর এই শাহীর আপনার এই বৈশিষ্ট্য, রাজাশাহীর একটাই বৈশিষ্ট্য, সেটা হলো আপনি এখানে যত দূর দেবেন, কিছু গোল পেঁপে আছে শাহী, যেমন দেখেন গোল। এই পেঁপেটা খুবই গোল একটা পেঁপে, কিন্তু এটার সঙ্গে আপনার এই যে এই পেঁপেটা দেখবেন গোল পেঁপে, কিন্তু এটার সঙ্গে এটা কোনোদিনই মিল খাবে না, আকাশ পাতাল ব্যবধান। আর এটার মেন বৈশিষ্ট্য হলো আপনার ফার্মের যে মুরগি আছে, আমি বলছিলাম আর একটা কথা, লেয়ার মুরগি। দেখেন এই যে এরকম লম্বা, সে টোটালি লম্বা লম্বা এক একটা পেঁপে, তো ধরে আছে গাছের আগা পর্যন্ত, উপর পর্যন্ত। কোনো এক জায়গায় আপনার মাইর খাওয়া নাই, একদম শুধু পেঁপে, পেঁপে ছাড়া কোনো কথা নাই। আমি আগা থেকে নিচ পর্যন্ত, নিচ থেকে উপর পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। অলরেডি এখান থেকে হারভেস্ট করা হয়েছে 2 থেকে 3 বার। তো এরকম বাগানের প্রতিটা জায়গায় মার্শাল্লাহ চলছে। আপনাদেরকে আমি এই বাগানের প্রতিটা অংশেই ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এই যে চকচকে চকচকে লাইট কালার লম্বাটি শেড। আর লম্বা শেডের পেঁপে আপনার বেশি চাহিদা বাজারে। এই পেঁপেটা আপনার ভালো দাম পাওয়া যায়। যেহেতু আপনার একটা কথা বলছি যে কোন পেঁপে দ্রুত বড় হয়, বাজারে চাহিদা বেশি। আপনার বাজারে হাতে নাগালে পাবেন, এবং কি সবজির জন্য সেরা, এবং পাকলে মিষ্টির জন্য সেরা। এবং একটার গড় ওজন আপনি এভারেজ 3 কেজি, সবজির জন্য গড় এভারেজ 3 কেজি পাবেন সবজির জন্য। কিন্তু যদি কিনা আপনি গাছে পাকান, একটা পেঁপে একদম অনেক বেশি ওজন হয়, 7 কেজি 8 কেজি পর্যন্ত হয়ে থাকবে। তবে এত দরকার নেই, আপনি সবজির জন্য করতে পারেন। যদি দাম অনেক সময় পড়ে যায়, বাজার সব সময় একরকম থাকে না, তখন আপনি এই পেঁপেটা সবজির জন্য গণনা করতে পারেন, পাকায় বিক্রি করতে পারেন, দাম যদি না থাকে সবজি হিসেবে। আর যখন আপনার দাম বাড়বে, তখন তো অবশ্যই সবজি হিসেবে বিষয় ভালো। আর একটা কথা হলো, যত ছিড়বেন ফলন তত আসবে। দেখেন এই যে নিচে কিন্তু পেঁপে ছিঁড়ছে, দেখেন এই যে এখান থেকেও ছিঁড়ছে, ছোট 2 একটা রেখে দিছে, কিন্তু প্রচুর পরিমাণে পেঁপে ছিঁড়ছে গোটাই। তো যেগুলো আর কি ছিঁড়ার মতো না, ওগুলো রেখে দিছে, ওগুলো আবার ছিঁড়ার সময় হয়ে গেছে। তো দেখেন এই যে এক একটা পেঁপে কত বেশি, দেখেন 3 কেজি 3.5 কেজি করে হবে নিচের এগুলো। আমার ক্যামেরায় ছোট দেখা যাচ্ছে, আসলে এগুলো মানে ছোট না, বড় সাইজের। আমরা ছিল এই যে এই পর্যন্ত এইরকম পুরোটা ছিল, এই যে নিচ পর্যন্ত দেখছেন, উপর থেকে দেখালাম পুরোটা ছিল। কিন্তু যেহেতু আপনার এটা দামের একটা ডিস্টেন্স আছে, অনেক সময় দাম পড়ে যায়, তখন কিন্তু ছিঁড়তে মন চায় না। এই মুহূর্তে কিন্তু আপনার সর্বনিম্ন 15 টাকা আর কি ভালোটা। আর উপরে
18 টাকা 20 টাকা পর্যন্ত কেজি প্রতি দাম যাইতেছে। কাজেই একটা কৃষক আসলে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই যদি এভাবে দাম থাকে। আর এরকম যদি পেঁপে বানানো যায় তাহলে তো সেটা বাকিরা বুঝেনি কেমন। আর এখানে দেখবেন যে কোনো একটা পেঁপে কালো নাই, কালচে পানা যে পেঁপেগুলো থাকে ওরকম না, লাইট কালার চকচকে ঝকঝকে একটা পেঁপের জাত। এটা সারা বাংলাদেশে আহ, পৌঁছে দিয়েছি যাতে প্রতিটা কৃষক, প্রতিটা আপনার চাকরিজীবী, প্রতিটা মানুষ আসলে চাষ করতে পারে যাদের ইচ্ছুক আছে, কিন্তু তারা চায় সঠিক জাত। অনেক সময় অনেক জায়গা থেকে আপনার জাত নিয়ে প্রতারিত হয়েছে। ওই যেটা একটা পুরুষ গাছ, কিন্তু মাসাল্লাহ তারপর ভালো ফলন আছে। তো আমরা চাই না যে আসলে কেউ কোথা থেকে প্রতারিত হোক। সঠিক জায়গা থেকে যদি সঠিক জাতটা আপনার সংগ্রহ করতে পারে তবে একজন সাকসেস। তো এটা বলতে পারেন যে রাজাশাহী জাতটা কোথায় পাবো, এটা বৈশিষ্ট্য কি কেমন, তো আমার ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আসলে রাজাশাহী আসলে কেমন একটা জাত। লম্বা শেড, এই পেঁপেটা সবচেয়ে বাড়ে বেশি, কৃষক দ্রুত বাজারজাত করতে পারে এবং গাছগুলো বেশ আপনার প্রথম থেকেই মোটা হওয়া শুরু করে। যদি কিনা আর কি আপনার ঘনত্ব করেন তাহলে তো অবশ্যই একটু চিকন থাকবে। তো দেখেন ওই যে এটা আপনার এই যে গোল পেঁপে। আর এই যে আমার পাশে যে যে জিনিসটা দেখছেন এই গাছটা, এই গাছটা আপনার লম্বা শেড রাজাশাহী। তাহলে এখানে দেখেন কতটা ডিস্টেন্স, রাত দিন তফাৎ। এই জন্যই বলি যদি চাষ করেন অবশ্যই সবজির জন্য, কারণ কি পাকার চাইতে সবজি তো কম না, যত ফিরবেন তত আসে, এটা দাম বেশি। সবজি সবজি হিসেবে এই রাজশাহীটা আপনার দাম বেশি, দ্রুত বড় হয়, এর অনেকগুলো দিক আছে। আর রোগ বালাইয়ের দিকটা 0%। আমি 1% বলবো না, 0% আসলে বলা ঠিক না, তারপরে 0%ই বললাম। তো দেখেন আসলে এই জন্য কি জন্য বলছি, ওই দেখেন মাইজ পাতা কত সুন্দর জগজগে চকচকে, ওই দেখেন মাইজ পাতা একদম রোগ বলাই মুক্ত। যদি বাংলাদেশে কোনো একটা জাত থেকে থাকে আপনার এই রাজাশাহী, যদি চাষ করেন অবশ্যই লাভবান হয়। দেখেন এক একটা আপনার পুরুষ গাছে কিরকম ফলন ধরে আছে এই যে। আর পুরুষ গাছের পেঁপেগুলো আপনার করা মিষ্টি হয়, শুধু পেঁপে আর পেঁপে। দেখেন কি হারে ধরে আছে। এরকম পেঁপে যদি কেউ বানাইতে পারে সে কৃষকটা আসলে আহ কোনোদিন তো পেঁপে চাষ ছাড়বে না। অবশ্যই এই জাতটা যতদিন ওই লোকটা মানে চলতে পারবে, লড়তে পারবে, এই জাতটা আপনার চাষ করে যাবে আজীবন। পেঁপের জগতে আসলে এটা একটা অনন্য নজির। এই রাজশাহী চাষ করার আগে আপনাকে ভাবতে হবে তার জাত নিয়ে। জাত নির্বাচনটা হলো আপনার সবার আগে। সেই ভুলটা যদি করে কেউ তাহলে তো আপনার কৃষক একেবারে শেষ। জাতের উপরে আপনার কোনো কম্প্রোমাইজ চলবে না। অনেকে দেখা গেছে আপনার অনেক জায়গা থেকে ভুল জাত সংগ্রহ করে আপনার প্রতারিত হয়েছে। তো এই যে যে দেখছেন যে কুষ্টিয়া আমি আসছি, বাগানটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই ভাই কিন্তু অনেক জায়গা থেকে আপনার পেঁপে জাত আইনা প্রতারিত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে কিন্তু কোনোটা আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ নাই। দেখেন এই যে যত দূর দেবেন যে পেঁপে পেঁপে, আর মোটামুটি দামও কিন্তু আছে। এখনো আপনার আজকেও পেঁপে বিক্রি করছে 18 টাকা কেজি। তো একটা কৃষক যদি এরকম পেঁপে চাষ করে চাকরির পাশাপাশি তবে কিন্তু যথেষ্ট। ক্ষতিগ্রস্ত তো দূরের কথা। তো এই জন্য আর কি বলা, অনেক জায়গা থেকে আপনার জাত নিয়ে চাষ করে আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনার ভোগান্তিতে পড়ছে। কিন্তু এই যে যে আমার কাছ থেকে জাতটা নিছে এখানে কিন্তু ভোগান্তি হওয়ার কোনো সুযোগ নাই। দেখেন পেঁপে এক একটা সাইজ কি উপরে যে উপর পর্যন্ত আছে, তবে দেখেন কি সুন্দর, ওই যে উপরে ফুল পর্যন্ত গুটি গুটি আছে। এই যে দেখাইলাম আপনার, আহ এগুলো যদি আপনার থাকে তবে কিন্তু যথেষ্ট। আর এই গাছটা কিন্তু আপনার 2 বছর পর্যন্ত ফল দিতেই থাকবে। এখন গাছের বয়স কত, 7-8 মাস। তবে কিন্তু দেখেন এই অবস্থা, 7-8 মাস আরো কিন্তু আপনার 14 মাস পর্যন্ত বিক্রি করবে এইভাবেই। তবে কি একটা কৃষক আসলে ক্ষতিগ্রস্ত হবে? কোনোদিনই না। এই জাতটা চাষ করলে আমি আশা করি আপনারা ক্ষতিগ্রস্ত জীবন হবে না। যদি পেঁপে চাষে কেউ লাভবান করতে চায় তবে এটার উপরে কোনো জাত পাবে না। শুধু যে আমি দিছি বলে এরকমটা না,
যার কাছ থেকে নেন, কিন্তু ভুলভাল যত আর কি ভুলভাল কোনো জাত নেবেন না। বলে দেবে একটা, হবে আরেকটা, এরকমটা না। আহ সঠিক জায়গা থেকে আসলে জাতটা সংগ্রহ করলে এমনটাই পাবেন। ক্ষতিগ্রস্ত তারাই হয় যারা সবসময় আসলে ভুল পথে হাঁটে, প্রতারিত হয় তারাই। এখানে সে সুযোগটা নাই। তো অবশ্যই আপনারা লাভবান হবেন যদি এ জাতটা চাষ করেন, সবজির জন্য হোক। কারণ সারা বাংলাদেশে আপনার প্রচুর পরিমাণে চাহিদা এই সবজি। সারা বছর কোন সবজি পাওয়া যায় এটা বিবেচনা করবেন, তবেই চাষ করবেন। সবজির জন্য এ জাতটাই সবচেয়ে সেরা। আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত হেল্প এগ্রো বাংলার সঙ্গেই থাকুন।